আমার মামা তোমার ভাই। বলতে পারলেন না কেন? মিছিল করার অভ্যাস নাই। আমার মামা তোমার ভাই। আরে রব্বানি ভাই, রব্বানি ভাই, আমার মামা তোমার ভাই, আমার মামা তোমার ভাই, রব্বানি মামার মার্কা। শেষ। বাচ্চাটা দাঁড়াও, সবাই দেখতে পাচ্ছেন? দাঁড়াও, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? কোরআন ছুঁয়ে বলছি, আল্লাহ কি আল্লাহর কসম, রাসূলের হাদিস পড়েছি, কামিল ক্লাসে, মাস্টার্স ক্লাসে পড়েছি আমি। আপনাদেরকে বলে, এই মিয়া এদিকে তাকাও, এই বাচ্চাটা যদি মাদ্রাসায় ভর্তি হয়, বাচ্চাটা যদি কোরআন পড়ে, কায়দা পড়ে, আলিফ বা তা 29টা অক্ষর যদি তার মুখস্থ থাকে, আগামী কালকে তোমার বাবার কবরের পাশ দিয়ে হাঁটিয়ে নিয়ে যেও, তোমার দাদার কবরের পাশে হাঁটিয়ে নিয়ে যেও। এদিকে তাকান আপনারা একটু, আপনাদেরকে দুইটা কথা বলি, একটু ওজনদারি দুইটা কথা বলি, একটু ওয়াইটওয়ালা দুইটা কথা বলি। রাত 3টার সময় এদিকে তাকান, রাত 3টার সময় ঘুম থেকে উঠবেন, ব্রাশটা মুখের ভিতরে ঢুকায় দিবেন, কাউকে না বলে একটু জানালার পাশে এসে দেখবেন বাচ্চাগুলো ঘুম থেকে উঠে ঝুলায় ঝুলায় কোরআন তেলাওয়াত করতেছে, অথবা কোনো বাচ্চা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গিয়েছে, হাউমাউ করে কাঁদিচ্ছে। আরে জানালায় গিয়ে একটু দেখে, তোমার বাড়িতে তোমার বাচ্চাটা ইন্টারমিডিয়েটে পড়ে, 17-18 বছর 22 বছর বয়স, অথচ জানালা দিয়ে যে বাচ্চাটাকে দেখে গেল, বাচ্চাটা বয়স 13 বছর 12 বছর। ওযু জানে না ঠিক মতো, নামাজের ঠিক মতো নিয়ম কানুন জানে না, লঙ্গি প্রসাব, এখনো বিছানায় প্রসাব করে, গোসল করে এসে নামাজ দাঁড়িয়েছে, গোসল করে এসে কায়দা ঝুলায়া ঝুলায়া পড়তেছে। আরে মিয়া, তোমার টাকা দিয়া বালি কিনা, তোমার টাকা দিয়ে ইট কিনা, তোমার টাকা দিয়া যে শীতের দিন একটা কার্পেট পেরেছে, তোমার টাকা দিয়ে কিনা, তোমার টাকা দিয়ে কারেন্টের বিল দেওয়া, যতগুলো অক্ষর পড়বে তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ দিতে পারলেন না, কারণ অন্তরটা ছোট, মরিচা পড়ে গিয়েছে কিপটা, আর তোমাদের হৃদয়ের ভিতরে শয়তান বসে গিয়েছে। তোমরা সুবহানাল্লাহটাও জোরে বলার সাহস হইল না। এত কৃপণ তোমরা, এত কৃপণ তোমরা। তোমরা জীবনেও তাহাজ্জুদ নামাজ দেখতেও পাও না, দেখবাও না। তোমার সন্তান জীবনেও কোনোদিন মরার পরে কোরআন তেলাওয়াত করবে না, তোমার জুটবে না, তোমার কপাল ভরা। আগামী আজকে মাহফিল তো, আজকে ওরা রেস্ট নিবে, আগামী কালকে জানালা দিয়ে দেখবা, দরজা দিয়ে দেখবা, তোমার ভাই 100 টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে কার্পেট কিনে বাচ্চাটা শীতের ভিতরে পড়তেছে। কথা কি মিথ্যা বললাম? এখানে হুজুরেরা আছে, জিজ্ঞাসা করে দেখেন। আরো কি বলবো রে ভাই, কি বলবো, আরো কি বলবো আপনাদেরকে? এই বাচ্চাগুলো সকালবেলা মুলা বিরান খায়, দুপুর বেলা ওই শুকনা ভাত খায়, খাইতে পারে না। রাতের বেলা বাচ্চাগুলো কালাই ঘাটি দিয়ে ভাত খায়, মাংস গোস্ত এগুলো 2, 4, 5 দিন 10 দিনে জোটে না, তবু আল্লাহর কোরআন নিয়ে এরা পড়ে থাকে। এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন, আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদের পরগুলো পায়ের নিচে বিছায়া দেয়। আমার রাসূল বলেছেন, আরে মিয়া তোমার সন্তান মাদ্রাসায় দাও নাই, আজকে টাকা দিতে যাচ্ছ না, শোনো, তোমার বাচ্চাটা যদি 1 বছর পর্যন্ত তোমার মৃত্যু মায়ের কবরের পাশ দিয়ে হাঁটে, তোমার বাবার কবরের পাশ দিয়ে হাঁটে, তোমার দাদার কবরের পাশ দিয়ে হাঁটে, জীবনেও কোনোদিন কবরে আযাব মাফ হবে না। এই বাচ্চাটাকে উঠায় দেন নাকি? এই বাচ্চা এদিকে, বাবা এদিকে আয়, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আব্বু দাঁড়াও, 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 দাঁড়াও। কোরআনটা হাতে নেন, কোরআনটা হাতে নেন, আল্লাহর কসম কোরআন নিয়ে হাতে নিয়ে বলছি, বাচ্চাটা দাঁড়াও। সবাই দেখতে পাচ্ছেন? দাঁড়াও, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? কোরআন ছুঁয়ে বলছি, আল্লাহ কি আল্লাহর কসম, রাসূলের হাদিস পড়েছি, কামিল ক্লাসে, মাস্টার্স ক্লাসে পড়েছি আমি। আপনাদেরকে বলে, এই মিয়া এদিকে তাকাও, এই বাচ্চাটা যদি মাদ্রাসায় ভর্তি হয়, বাচ্চাটা যদি কোরআন পড়ে, কায়দা পড়ে, আলিফ বা তা 29টা অক্ষর যদি তার মুখস্থ থাকে, আগামী কালকে তোমার বাবার কবরের পাশ দিয়ে হাঁটিয়ে নিয়ে যেও, তোমার দাদার কবরের পাশে হাঁটিয়ে নিয়ে যেও। আল্লাহ রাসূল বলেছে, বাচ্চাটা হেঁটে চলে যাবে, কিচ্ছু বলবে না, 40 দিনের কবরে আযাব মাফ হয়ে যাবে। টাকা দিলি না, কোনো কষ্ট নাই, টাকা দিলি না, কোনো কষ্ট নাই, তোর টাকা হারিয়ে যাবে, তোর টাকা ফুরিয়ে যাবে, তোর বেটা সন্তানের ছবি খাবে, কোনো সমস্যা নাই। এই বাচ্চা, মাদ্রাসার বাচ্চারা না খেয়ে মরবে না, এদেরকে গরিব দুঃখীরা টাকা দিবে। কথা বলেন ঠিক কিনা? টাকা দিলি না, বাচ্চাটাকেও দিলি না। এবার শোন, কপালটাকে থাপ্পড় দেওয়ার বড় আফসোস, তোর মতো কুলাঙ্গার পিতা পৃথিবীতে নাই। কেন মানুষের বাচ্চার কাছে দোয়া চাস? আরে নিজের একটা বানা। জীবনে কোনোদিন মানুষের মোটরসাইকেল লিফট চাইলি না, সাইকেল চাইলি না, বাচ্চার দোয়া চাস কেন? লজ্জা শরম নাই? আরে আমি একটা দান করতেও পারলি না। শোন, এবার
এবার শোন, টাকা বাড়িতে ফেরত নিয়ে যা, তোর টাকা মাদ্রাসায় লাগবে না, মসজিদে লাগবে না, জীবনও কোনোদিন মাদ্রাসা মসজিদ বন্ধও হবে না, হুজুরদের বেতনও তোমার টাকায় লাগবে না। শোন, এরা আব্বাজানের দিকে তাকা, কষ্ট হয়। ওজনদারি কথা বলছি, ওয়াইটওয়ালা কথা বলছি, আমার কথাগুলো বুলেট প্রুফের মতো তোমার কলিজায় লেগে যাচ্ছে। শোন, আমার কথাগুলো শুনে যা আব্বাজান, আমার মা মারা গিয়েছে, শোন কথাগুলো বলি। আমার মায়ের কবরের পাশে যখন দাঁড়ায়, রসুলের হাদিস, আল্লাহ রসুল বলছে কিচ্ছু বলার দরকার নাই। রসুল আমার নাম বলে নাই, আমি বললাম ইউসুফ তোর মায়ের কবরের পাশে দাঁড়ানোর পরে সূরা ফাতিহাটা শুধুমাত্র বল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিচ্ছু বলার দরকার নাই, শুধুমাত্র বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকু বল। বলার পরে দুহাত তুলে বল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার মা এই কবরে ঘুমিয়ে আছে, আমার মায়ের কবর উপরে পানি জমিয়ে আছে, আমার মায়ের কবর বুকের উপরে মাটি চাপা গিয়েছে। আল্লাহ কতদিন মা মা বলে ডাকলাম, মা সাড়া দিতে পারলো না, আব্বা সাড়া দিতে পারলো না। আল্লাহ মেহেরবানি করে মা কবর আযাব তুমি মাফ করে দাও। জারুল্লাহ আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলে, সন্তান সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত তেলাওয়াত করার পরে শুধুমাত্র বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা বলার পরে যখন হাত নামিয়ে ওই জায়গায় চোখের পানিগুলো মুছে যখন বাড়ির দিকে ফেরত যাচ্ছে, আল্লাহ রাসূল বলে ওই মায়ের কবরের, ওই বাবার কবরের 1 নয় 2 নয় 40 বছরের জন্য কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। বাজারে যাও না, বাজারে যাও না, বাজারে যাও না, বাজারে যাওয়ার পর হকাররা এরকম বাড়ি মারে আর বলে দেখ আমার দিকে তাকে, আরে ওষুধ বেচার জন্য বলে, কথা বলেন না কেন? সিরিফের ট্যাবলেট বেচার জন্য বলে। মাঝে মধ্যে দেখবেন 2টা গ্লাস এরকম থাপ্পড় দিয়ে বাড়ি মারে দেখায়, তার মানে এমন জায়গায় বাড়ি দেয় কোম্পানি বলেছে ওই জায়গায় বাড়ি দিলে ভাঙবে না। আমার বুকে ধন্য, আমি বলছি আমার মা আমারে হাফেজ বানাইছে, তুমি কি? তুমি তো কিছুই দিতে পারলে না। একটা মাদ্রাসায় 1000 টাকার কথা বলেছি, দিতে পারলি না, পারবি না তুই দিতে। তুই দিতে পারবি চোরা ডাকাতদেরকে, তুই দিতে পারবি সন্ত্রাসদেরকে, তুই দিতে পারবি অন্য জায়গায় মসজিদ মাদ্রাসা তোর টাকায় হবে না। আব্বাজান তোর কাছে ক্ষমা চাই, আল্লাহ পাক তোর রক্তের ভিতরে জান্নাতের গন্ধ দেখতে পায় না, রসুলও দেখতে পায় না। আব্বা ক্ষমা করে দে, তোর টাকা লাগবে না আমাদের। তোমার টাকা ছাড়াও, তোমার অর্থ ছাড়াও, তোমার সহযোগিতা ছাড়াও মাদ্রাসা মসজিদ চলবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তারপরেও বলি ক্ষমা চাই, বাচ্চা দিতে পারলেন না, আজকে দান কেন করলেন না? একটা বাচ্চাকে জাকির নেন, জাকির নেওয়ার পরে বলেন কিচ্ছু করার দরকার নাই, আমার বাবার কবরের পাশ দিয়ে, মায়ের কবরের পাশ দিয়ে মাঝে মধ্যে একটু হেঁটে যাইও, তাহলে তোমার এই বাচ্চাটা খাইয়া দাওয়া করে যখন হেঁটে চলে যাবে, তোমার আব্বার কবর আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি এই কাজটা দেখিয়ে দিয়ে গেলে তোমার বেটাও তোমার কবরের পাশ দিয়ে একটা হাফেজে কোরআনকে হাঁটাবে। ঠিক আছে, ঠিক আছে। কষ্ট হয়, কষ্ট হয়। বিবেককে দিলাম, বিবেকের উপরে কথাগুলো দিয়ে দিলাম। আছেন কি একজন যে হুজুর আমার কলিজায় কথাগুলো আঘাত লেগেছে, 1000 টাকা আমি দেবো, হাত তুললাম? একজন আছেন? ওই যে লিখে আনলাম ভাই, ওই সাইডে ওই যে একজন। লিল্লাহি তাকবীর। এই সাউন্ড হলো এটা। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গোলাম রব্বানী সাহেবের আগমন, গোলাম রব্বানী সাহেবের আগমন।